সো আপনারা অনেকেই একটা সমস্যায় ভোগেন। সেটা হচ্ছে যখনই কিনা আপনার চ্যানেল ১,০০০ সাবস্ক্রাইবার অ্যাচিভ করে ফেলেন, ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরও আপনাদের ওয়াচ টাইম অনেক ক্ষেত্রে বাড়ে না। সো আমি আপনাদের সাথে আজকে কিছু মেথড শেয়ার করব। সো এই মেথডগুলো যদি আপনারা আপনাদের চ্যানেলে এপ্লাই করেন, আশা করছি আপনাদের যে ওয়াচ টাইম এটা খুব দ্রুত ইনক্রিজ করবে এবং খুব তাড়াতাড়ি আপনারা ৪,০০০ ঘন্টার যে ওয়াচ টাইমের যে মাইলফলক সেটা খুব দ্রুত পূরণ করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা রেখেছি যে মেক লঙ্গার ভিডিও ১০ মিনিট প্লাস ভিডিও আপনারা তৈরি করবেন। অর্থাৎ এট লিস্ট ৫ থেকে ১০ টা ভিডিও ১০ মিনিটের উপরে তৈরি করবেন এবং চেষ্টা করবেন অডিয়েন্সকে যাতে যত বেশি সময় সম্ভব হয় আপনার ভিডিওতে ধরে রাখার। সো এরকম ৫ থেকে ১০ টা ভিডিও করেন এবং আপনার চ্যানেলে আপলোড করেন, দেখবেন ওয়াচ টাইম কিছুটা হলেও ইনক্রিজ হবে। সো আমি বেশ কয়েকটা মেথড বলব এবং প্রত্যেকটা মেথড চেষ্টা করবেন আপনারা আপনাদের YouTube চ্যানেলে এপ্লাই করার। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের যে ওয়াচ টাইম বাড়বে তা কিন্তু না। পাশাপাশি আপনাদের যে সাবস্ক্রাইবার সেটাও কিন্তু বাড়ার একটা পসিবিলিটিস বেড়ে যাবে। সো আমরা ওয়াচ টাইমের পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইবার বাড়ার টিপসগুলো এখানে একত্রে শেয়ার করছি। অলরাইট? সো আমি ফোকাস করব ওয়াচ টাইমের উপর, অর্থাৎ যেভাবে আপনি ইনক্রিজ করতে পারেন। কেননা অলরেডি আপনারা কিন্তু সাবস্ক্রাইবার বেস তৈরি করে ফেলেছেন। অনেকে আছেন বা অনেকে আছেন যে মোটামুটি ৫০০ বা ৬০০ হয়ে গেছে কিন্তু ওই পরিমাণ আপনার ওয়াচ টাইম বাড়ছে না। সো একই সাথে আপনারা ২ টা অপশনই কিন্তু পাচ্ছেন। সো অবশ্যই ১০ মিনিট প্লাস ভিডিও করবেন। ভিডিওতে আপনার অডিয়েন্সকে এট লিস্ট ৩ মিনিট ধরার এবিলিটি অনুযায়ী ভিডিওগুলো করার চেষ্টা করবেন। যাতে অডিয়েন্স আপনার ১০ মিনিটের ভিডিও ৩ মিনিট অন্তত দেখে। ২ নম্বরে যে অপশনটা সেটা হচ্ছে মেক টিউটোরিয়াল ভিডিও। সো টিউটোরিয়াল ভিডিওতে কিন্তু অনেক বেশি পরিমাণ ওয়াচ টাইম বাড়ে। কেননা আপনি একটা প্রসেস দেখাচ্ছেন। যেকোনো রিলেটেড হতে পারে। আপনি কুকিং ভিডিও করেন, আপনি কুকিং এর উপরে একটা টিউটোরিয়াল ভিডিও করেন। আপনি ব্লগ ভিডিও করেন, আপনার ব্লগের উপরে একটা টিউটোরিয়াল ভিডিও করেন। সো একটা টিউটোরিয়াল ভিডিও করবেন এবং টিউটোরিয়াল ভিডিও গুলো কিন্তু মোটামুটি ১৫ মিনিট ২০ মিনিটের হয় এবং অডিয়েন্স কিন্তু সেই ভিডিওগুলো লম্বা সময় ধরে দেখে। সো এই কারণে আপনাদের সাজেস্ট করব আপনারা ২ টা বা ১ টা টিউটোরিয়াল ভিডিও করতে পারেন। আপনি যে পারপাস ভিডিও করেন সেই পারপাস। সাপোজ আপনি VFX নিয়ে ভিডিও করেন। তাহলে VFX কিভাবে করতে হয় সেটার উপর একটা প্রসেস করে একটা টিউটোরিয়াল তৈরি করে YouTube এ ছেড়ে দেন। দেখবেন আপনার ওয়াচ টাইমটা খুব দ্রুত ইনক্রিজ করবে। এরপর যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে সিরিজ ভিডিও আপলোড করবেন। সিরিজ ভিডিও হচ্ছে ধরেন একটা ভিডিওর কয়েকটা পার্ট থাকে। ধরেন আমি যেরকম ভিডিও করছি, সো সাপোজ হতে পারে আমি ভিডিও এডিটিং এর উপর টিউটোরিয়াল করছি। সো আমি এটার সিরিজ আকারে করব। ধরেন পার্ট ১, পার্ট ২, পার্ট ৩, পার্ট ৪। তারা কিন্তু আপনার পার্ট ১ দেখার পর পার্ট ২, পার্ট ৩ খুঁজবে। সো আপনারা চাইলে এভাবে পার্ট ১, পার্ট ২, পার্ট ৩ করে ভিডিও আপলোড করতে পারেন। এতে করে আপনার ওয়াচ টাইম কিন্তু বাড়বে। যেহেতু একটা ভিডিওর জায়গায় আপনি আরো ২ টা বা ৩ টা ভিডিও তাদেরকে দেখাচ্ছেন। সো সেই ক্ষেত্রে অবশ্যই কি আপনার ওয়াচ টাইম বাড়বে। ৪ নম্বরে যেটা বলছিলাম যে সাজেস্টেড ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওর ভিতরে আপনি আপনার অন্যান্য ভিডিওগুলো সাজেস্ট করতে পারেন। ধরেন আমি যেটা বলছিলাম যদি সিরিজ আকারে করেন বা আপনি কোনো টপিকস এ করছেন। ধরেন আমি এখন যে টপিকস এ ভিডিও করছি। সো আমি যদি এখন বলে দেই যে আপনারা যদি YouTube এ যে আর্নিং হয় ১,০০০ ভিউজে কত টাকা YouTube আমাদের পে করে এই ভিডিও দেখতে চান, তাহলে উপরের আই বাটনে আপনারা চেক করেন। উপরে আই বাটনে চেক করলে আপনারা সেখান থেকে আমার পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন। অর্থাৎ আপনারা উপরে যে কার্ড ব্যবহার করা হয়, কার্ড ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওর মাধ্যমে আপনার অন্যান্য ভিডিওগুলোকে সাজেস্ট করতে পারছেন। এবং যখন কিনা আপনার ভিডিওটা শেষ হয়ে যাবে, শেষ মুহূর্তে যে আপনারা এন্ড স্ক্রিন এটা অবশ্যই ব্যবহার করবেন। ২ টা ভিডিও এট লিস্ট সাজেস্ট করবেন যাতে সেখান থেকে একটা ভিডিও আপনার অডিয়েন্স দেখে। এতে করে কি আপনার ভিডিওর যে ওয়াচ টাইমটা সেটাও কিন্তু ইনক্রিজ হবে। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে যে লাইভ ভিডিও করেন। লাইভ ভিডিওতে যদিও ওয়াচ টাইম এই মুহূর্তে কাউন্ট করা হয় না। বর্তমান সময়ে যে রুলস, সেই রুলস অনুযায়ী আপনি যদি লাইভ ভিডিও করেন ঘন্টার পর ঘন্টা, সেটা আপনার এই যে ওয়াচ টাইমের যে হিসাব, সেই হিসাবের মধ্যে নেওয়া হবে না। তবে আপনার এখানে একটা বড় ফেসিলিটিস হচ্ছে যখন আপনি লাইভে আসবেন, আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন এর মতো হয়। তারা আপনাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারে, আপনার সম্পর্কে জানতে পারে। সো এই যে একটা সুযোগ তৈরি হয়, এতে করে আপনার অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি হবে। অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি হওয়ার ফলে আপনি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবেন, তারা কিন্তু অবশ্যই আপনার সেই ভিডিওগুলো দেখবে। অবশ্যই আপনার কি ভিডিও কোয়ালিটিও ইমপ্রুভ করতে হবে এবং ভিডিও যেন ভালো হয় এবং মানুষের উপকারে আসে সেই ধরনের ভিডিও অবশ্যই করতে হবে। সো আপনারা অবশ্যই লাইভ ভিডিও মাঝে মধ্যে আসবেন। লাইভে ১ ঘন্টা, ২ ঘন্টা বা যত আপনি ১০ মিনিটের জন্য লাইভে আসতে পারেন। আপনার ১০ জন অডিয়েন্স আছে তাদের সাথে ইন্টারেক্ট করেন। তাদেরকে বলেন যে, "ভাই আর আমি যখন নতুন ভিডিও আপলোড করব অবশ্যই আপনারা পুরো ভিডিওটা একবার হলেও দেখবেন।" সো তাদের সাথে ইন্টারেক্ট করেন, তাদের সাথে কমিউনিকেশন করেন। এতে করে দেখবেন যে আপনার অডিয়েন্স বেস আগের তুলনায় অনেক বেশি স্ট্রং হবে, ওয়াচ টাইম বাড়বে, পাশাপাশি আপনার সাবস্ক্রাইবারও কিন্তু বেড়ে যাবে যদি আপনারা এই প্রসেসগুলো একে, একে এপ্লাই করেন। এবং ফাইনাল যেটা বলব যে অনেকে আছেন ভিডিওর শুরুতেই বলেন যে, "ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল
আইকনটা অ্যাক্টিভ করেন। এটার পিছনে অনেক বেশি সময় নষ্ট করেন এবং আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু আমার ভিডিওর শুরুতে কখনো সাবস্ক্রাইব করার কথা বলি না। তবে এখানে কিছু ট্রিকি ব্যাপার আছে। আমি কিন্তু একটা লোয়ার থার্ড ব্যবহার করি যেটা কিনা এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই লোয়ার থার্ডটা এসে কিন্তু আপনাদেরকে রিমাইন্ড করে দেয় যে ভাই আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। সো বলার দরকার নাই। সো যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে সে আপনার ভিডিও দেখে ভালো লাগলে এমনিতেই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? সো ১ম এ বলবেন না। তবে অবশ্যই ভিডিওটি শেষ হওয়ার আগ মুহূর্তে অডিয়েন্সকে মনে করিয়ে দিবেন যেন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং তারা যেন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওর যেন নোটিফিকেশন পায়। এই বিষয়গুলো উল্লেখ করবেন। পাশাপাশি লোয়ার থার্ডস ব্যবহার করবেন। এতে করে আপনার অডিয়েন্সের মাথায় আসবে যে না আসলে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয় নাই। ঠিক আছে? যখনই কিনা তারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের সাজেস্টে অর্থাৎ তারা যখন হোম স্ক্রিন ওপেন করবে তাদের সেখানে কিন্তু আপনার ভিডিও সাজেস্ট করা হবে। এতে করে আপনার ভিডিওর ক্লিকটাও বেড়ে যাবে। সো এতে করে কি তারা যদি আপনার ভিডিওতে ক্লিক করে তাহলে কি অবশ্যই আপনার চ্যানেলের ওয়াচ টাইম ইনক্রিজ হবে। সো এই টেকনিকগুলো অথরাইজড টেকনিক এবং আমি আপনাদের সাথে সবসময় YouTube এর অথরাইজড পদ্ধতিগুলো শেয়ার করি। হয়তো এই কারণে আপনারা অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব সঠিক জিনিসটা জানেন, সঠিকভাবে ইউটিউবিং করেন। আই থিংক এটা আপনাদের জন্য বেটার হবে। অনেকের দেখবেন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, মিলিয়ন ভিউজ আসে কিন্তু তাদের কোনো পরিচিতি তৈরি হয় না। কেননা তারা হচ্ছে এক্সটার্নাল সোর্স বা এক্সটার্নাল কোনো প্রসেসের মাধ্যমে সেই প্রসেসগুলো করে। তাদেরকে মানুষ চিনেও না। ওই ধরনের ইউটিউবিং করার চাইতে না করাই ভালো। অল্প সাবস্ক্রাইবার বেস হোক কিন্তু আপনাকে মানুষ পছন্দ করে, আপনাকে জানে, আপনার সম্পর্কে জানতে আগ্রহী। তাহলে ওই ধরনের কনটেন্ট করা কি বেটার না? সো আমি আপনাদেরকে সবসময় অর্গানিক এবং YouTube এর অথরাইজড পদ্ধতিগুলোই শেয়ার করব। সো আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।